সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সফটওয়্যার ইনস্টল করতে যাচ্ছি। আপনারা অনেকে জানেন এটার নাম কি, সেটা হচ্ছে ওয়েলকাম 2006। আর এই সফটওয়্যারটা যারা ব্যবহার করেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটা দেখুন। আপনারা এই ভিডিও থেকে এটা সেট আপ প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর এই ভিডিওতে আমি ধারাবাহিকভাবে আপনাদের দেখাবো কীভাবে আপনারা সেট আপ করবেন। আর সেট আপ করার আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কিছু কিছু আপনার অপশন আছে, সেটিং আছে, সেই সেটিংগুলি অ্যাক্টিভ করে নিতে হয়। আপনাদের অ্যাক্টিভ করার জন্য প্রথমে ফিলিওয়ালটা আপনারা খুঁজে বের করবেন। এখানে ফিলিওয়াল কোথায় আছে, ফিলিওয়ালটার এখানে দেখবেন। ফিলিওয়ালটা ওপেন করে তারপরে আপনারা এখান থেকে ফিলিওয়ালটার যে যদি আপনার সবুজ সিট থাকে আপনারা এখানে বন্ধ করে দিবেন। দেখুন আমি এটা অলরেডি বন্ধ করে দিয়েছি। তারপরে আরেকটা সেটিং আছে, সেই সেটিংটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ঠান্ডা মাথায় ভিডিওটা দেখুন, টেনে টেনে দেখলে কিছুই করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার মাই কম্পিউটার রাইট ক্লিক করে আপনারা যাবেন হলো অ্যাকশন সেন্টারে। এই দেখুন এখানে যদি এটা উপরে থাকে, এইভাবে থাকে, এটাকে আপনারা নিচে নামিয়ে দিবেন। অ্যাকশন সেন্টারে গিয়ে অ্যাকাউন্ট সেটিং, এটা হচ্ছে দ্বিতীয় সেটিং। আর থার্ড এখন আমি এটাকে সেট আপ করবো। দেখুন কীভাবে সেট আপ করতে হয়। আপনারা সবসময় রান এডমিটর দিয়ে ওপেন করবেন, তাহলে ভালো হবে। এখানে রান এডমিটর দিয়ে প্রথমে কিন্তু আপনার ইনস্টল করতে হবে। মাঝপথে আপনারা কি করবেন, দাঙ্গালটা ইনস্টল করবেন। এখন প্রথম প্রক্রিয়াটা শুরু হচ্ছে। দেখুন আমার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই সফটওয়্যারটা ইনস্টল হতে একটু সময় লাগবে, আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এই সফটওয়্যারটা আমার থেকে কিনতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভিডিওটা পজ করে দিয়ে একটা ইনস্টলের শেষের পর্যায়ে চলে এসেছে। এখন ফিনিশ দিব, ফিনিশ দিয়ে কিন্তু পিসিটাকে রিস্টার্ট করতে হবে, সেজন্য ভিডিওটাকে আমি বন্ধ করে দিলাম। এখন রিস্টার্ট দিয়ে চলে আসলাম আমি ডেস্কটপে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ফাইল আমি ইনস্টল করেছি। এখন দ্বিতীয় সেট আপ, এখন আপনাদের বিট অনুযায়ী আপনি এখন আপনার যে ইটা আছে, যেটাকে আমরা চিক বলি, দাঙ্গাল বলেন কিংবা ক্র্যাক বলেন, আপনারা যেটাই বলেন না কেন, আপনারা আগে দেখবেন কোনটা আপনি ব্যবহার করছেন। ব্যবহার করার পর ওই দাঙ্গালটাই আপনি ইনস্টল করবেন। যখন আমারটা হচ্ছে 64 বিট, আমি এখন ওইটাই ইনস্টল করবো। দেখুন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এই ড্যাশবোর্ডের ভিতরেই সব কিছু অ্যাড করা আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা এখনও 2006 ব্যবহার করেন তাদেরকে আমি একটা কথা বলি, আপনারা ধীরে ধীরে আপগ্রেড হতে থাকেন। কেননা একটা সময় আসবে 2006 আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না। এই দেখুন দাঙ্গালের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। এখন আমি নেক্সট দিব। দেখতে পাচ্ছেন এখন এই লেখাটা চলে আসছে। এখন আমাদের দেওয়ার পরে এখন নেক্সট দিব, একটু সময় নেবে। তারপরে আপনি এইভাবে নেক্সট দেওয়ার পরে আপনার দাঙ্গালটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে যাবে। এই দেখুন হয়ে গেল। এখন ইনস্টল ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কাজটা করতে হবে, এই দেখুন, হ্যাঁ অলরেডি কিন্তু আমার এই যে দাঙ্গালগুলো ইনস্টল হয়েছে। নেক্সট এখন পিসিটাকে খুব সুন্দরভাবে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে তারপরে আপনি থার্ড যে স্টেপটা আছে সেটা ইনস্টল করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন থার্ড স্টেপটা আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু থার্ড স্টেপটা চালু করে দিয়েছি আমি। আপনারা রিস্টার্ট দিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য আপনাদেরকে অপেক্ষায় রাখতে চাই না, আপনাদের অনেক মূল্যবান সময়। আপনারা যে ভিডিও দেখেন এই তো বেশি। দেখুন আমার থার্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন আর আমি রিস্টার্ট দিয়ে নিয়েছি, কিন্তু এখন আরেকবার রিস্টার্ট দিব। এই যে রিস্টার্ট দিলাম। এখন তারপরে আমি সফটওয়্যারটা আপনাদেরকে ওপেন করে দেখাবো। এই দেখুন অলরেডি কিন্তু আমার হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। এখন এখানে হচ্ছে যারা 2006 ব্যবহার করেন, এখানে একটা চিক ফাইল থাকে। সেই চিক ফাইলটা আপনার লোকেশনে দিতে হয়। যারা বুঝেন যে এখানে এটার উপরে রাইট ক্লিক করে তারপরে লোকেশনে দিতে হয়। চিক ফাইলটাও আপনারা পেয়ে যাবেন যারা আমাদের থেকে সফটওয়্যারটা প্রয়োগ করবেন। দেখুন আমি সফটওয়্যারটা ওপেন করার চেষ্টা করছি। এখন ওপেন হবে, আর ওপেন হলেই আমি আমার ভিডিওটাকে শেষ করে দেব। তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা কিন্তু একদম ফ্রেশ উইন্ডোজে দিবেন, তাহলে অনেক দিন এটা আপনি ব্যবহার করতে পারবেন। আমার মতো এইভাবে যদি অনেক সফটওয়্যারের মাঝে দেন তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে যারা এই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন। আর অবশ্যই একটা
একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে উৎসাহ দেয়। দেখুন এখানে আইডিটা সহকারে আপনাদের দেখিয়ে দিলাম।